শুভ সকাল। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ18 ডিজিটাল। নিউজ18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট। সাত সকালে কেমন আছেন সবাই, আর কেমন আছে আপনাদের এলাকার আবহাওয়া? আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ18 ডিজিটাল, নিউজ18 বাংলা ফেসবুক পেজ লাইভে নিউজ18 ডিজিটাল। আবহাওয়ার ভুল বদল বলা যায়। আবহাওয়ার জিগজ্যাগ ওয়েদার, যেটা আবহাওয়াবিদরা বলছেন যে এই জিগজ্যাগ ওয়েদার, কারণ একদিন আগেও সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল 20 ডিগ্রির ওপরে, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির ঘরে। এমনটাই পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা, কারণ এই আবহাওয়া ভুল বদল হবে, অর্থাৎ আবহাওয়া কার্যত এই আবহাওয়া এরকম ওঠানামা করবে। আওয়াজ ঠিক আছে, রাজাবাবু বলছেন। বিশ্বজিৎ দত্ত কাটোয়া থেকে, শাহাবুদ্দিন আহমেদ, প্রতিম মজুমদার, সুপ্রভাত সকলকে। সুধাংশু কাপড়ি, কেমন আছেন সবাই, আর কে কোথায় আছেন সেখানে আবহাওয়া কেমন? আবার কি একটু শীতের আমেজ ফিরল, নাকি এখনো উষ্ণ ওয়েদার থাকছে? সকাল সন্ধ্যে একটু শীতের আমেজ আবার বাড়ল, এবং আগামী কাল পরশু অর্থাৎ শুক্র শনিবার এই শীতের আমেজটা থাকবে, বরং আরও সামান্য তাপমাত্রা কমতে পারে। দিনের এবং রাতের এই দুই তাপমাত্রাই কিছুটা করে কমতে পারে। আবহাওয়াবিদরা যা বলছেন, দিল্লি থেকে রাহুল পাল, ধন্যবাদ। একদমই রাজাবাবু, প্রচণ্ড দুদিন গলার স্বর এতটাই ছিল যে আসতে পারিনি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সকালে আবহাওয়ার আপডেট নিয়ে আবার এসেছি, এবং আবহাওয়াবিদরা যা বলছেন তাতে এই যে আবহাওয়া, অর্থাৎ গত কয়েকদিন ধরে তাপমাত্রা যেভাবে বাড়ছিল, সেই আবহাওয়াটা আবার কমবে। অর্থাৎ এই যে তাপমাত্রাটা কমছে, এবং একদিনে বেশ কিছু তাপমাত্রা কমেছে, এবং এই তাপমাত্রাটা আর দুদিনে আরেকটু কমতে পারে। অর্থাৎ এই যে তাপমাত্রা কলকাতায় 16.7 ডিগ্রিতে এসে গেছে, এটা তবে 15 ডিগ্রির কমে নামার সম্ভাবনাটা কম। জেলায় জেলায় তাপমাত্রা কিছুটা কমেছে, এবং আগামী কাল পরশু আরও কিছুটা কমতে পারে, এই পূর্বাভাসই রয়েছে আবহাওয়া দপ্তরে। কারণ একদিকে যেমন উত্তর পশ্চিমে তুষারপাত, উত্তর পশ্চিমী ঝঞ্ঝার পরে বৃষ্টি, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার চলে যাওয়ার পর উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারত সব একটানা তাপমাত্রা সব জায়গাতেই কমছে, এবং তার জেরে বাংলাতেও আমাদের তাপমাত্রা বেশ কিছুটা কমছে। তবে এটা সাময়িক, এই যে তাপমাত্রা কমছে, এই তাপমাত্রা কমাটা সাময়িক, কারণ এই তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে সোমবার থেকে। আবারও যে তাপমাত্রাটা কমেছিল সেরকম আবারও 2-3 ডিগ্রি, কোথাও বা 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে, এবং অর্থাৎ যে উষ্ণতাটা আমরা গত সপ্তাহের শুরুতে পাচ্ছিলাম, আবারও আগামী সপ্তাহের শুরু থেকে, অর্থাৎ সপ্তাহান্তে একটু শীতের আমেজ থাকলো, এবং তারপর আবার আরও এক দফায় এই তাপমাত্রা বাড়বে। আবারও কি তাপমাত্রা কমবে? আবহাওয়াবিদরা বলছেন 15 তারিখ পর্যন্ত এরকম তাপমাত্রার একটা ওঠা নামা থাকবে। তাপমাত্রার যে ওঠা নামা, এই যে অর্থাৎ ভুল বদল হয়ে যাচ্ছে, এই পরিস্থিতিটা আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত শীতের যে আমেজ, সেই শীতের আমেজ অন্তত সকাল সন্ধেবেলা সেটা বজায় থাকবে, এবং তারপর থেকে তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কম। অর্থাৎ ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে কার্যত শীতের বিদায় বলা যায়, বিদায় পর্ব শুরু, কারণ তারপর থেকে আর তাপমাত্রা খুব একটা বেশি নামার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা আর থাকবে না, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। দার্জিলিংয়েও আমরা দেখেছি যে এইসব তুষারপাত, হালকা তুষারপাত সান্দাকফুর দিকে হয়েছে,
দার্জিলিংয়ে হালকা বৃষ্টি থাকবে। দার্জিলিংয়ে এই হালকা বৃষ্টিটা আরও 24 থেকে 48 ঘন্টা থাকবে। উত্তরবঙ্গে আজ ঘন কুয়াশার দাপট দেখা যাবে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে, কারণ বিহারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে আর তার প্রভাব একটা পড়বে এই বিহার সংলগ্ন আমাদের যে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে। তবে বাকি জেলায় আবহাওয়া একই রকম, অর্থাৎ শুষ্ক আবহাওয়া। উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই, এক্সেপ্ট দার্জিলিং ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি আরও 24 থেকে 48 ঘন্টা, তবে তারপরে সেখানেও পরিষ্কার আকাশ। তবে এই বৃষ্টি হলেও বেশিরভাগ সময়টাই পরিষ্কার আকাশ থাকবে, আর সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আংশিক মেঘলা আকাশ অথবা পরিষ্কার আকাশের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গেও খুব কম জায়গায় আংশিক মেঘলা আকাশ, বেশিরভাগ জায়গায় পরিষ্কার আকাশ। তবে তাপমাত্রার এই ওঠানামাটা চলবে আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই ওঠানামা চলবে, তারপর থেকে তাপমাত্রাটা একটা স্টেবল জায়গায় যাবে এবং সেটাও 20 ডিগ্রির নিচে আর নামার সেভাবে সম্ভাবনা নেই। অর্থাৎ জাঁকিয়ে শীত পড়ার যে সম্ভাবনা, জমিয়ে শীত পড়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা আপাতত আর ফিরছে না এই মরশুমে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শীতের আমেজ এখনও দফায় দফায় হয়তো আরও কিছুটা পাওয়া যেতে পারে, আর সেটাই এই সপ্তাহান্তে পাওয়া যাচ্ছে। আর এই সপ্তাহান্ত শেষে অর্থাৎ সোমবার থেকে কিন্তু আবার তাপমাত্রা বাড়বে, গরম অনুভূত হবে। তবে এই শীতের আমেজও, যেটা তাপমাত্রাটা বেশ কিছুটা কমেছে, এই শীতের আমেজও সকাল এবং সন্ধ্যে, কারণ বেলার দিকে বা দুপুরের দিকে কিন্তু উষ্ণতার ভাব আসবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল। ধন্যবাদ।